আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি তো অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এগ অ্যান্ড ভেজিটেবল চাউমিন রেসিপি। এই জন্য আমি ছোট ছোট লম্বা লম্বা পিস করে গাজর কেটে নিয়েছি পেঁয়াজ পাতা, কেটে নিয়েছি টমেটো। এখন যেহেতু শীতকাল, আপনারা চাইলে আরও অনেক রকম সবজি ইউজ করতে পারেন। আমার ঘরে এই সবজিগুলো ছিল, তাই আমি এগুলোই ইউজ করলাম। আমি প্যানে ফার্স্টে তেল দিয়ে নিয়েছিলাম, আর এখন আমি গাজর কুচিগুলো দিয়ে দিচ্ছি, আর গাজর কুচিগুলোর ওপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে ফ্রাই করে নিব, যাতে সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হওয়া আসলে এই সবজিগুলো তো এত বেশি সিদ্ধ করতে হয় না, তাও আমি যতটুকুন পারি একটু সিদ্ধ করে ভালো করে নেড়ে চেড়ে সটে করে নেব। আর এখানে কিন্তু আমি একটু লবণও দিয়ে নিয়েছিলাম, আর দিয়ে নিয়েছিলাম একটু গোলমরিচ গুঁড়া। আর এগুলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে সটে হয়ে গেছে। এখন আমি এগুলো এক পাশে নিয়ে আমি এখানে একটা ডিম ফাটিয়ে রেখেছিলাম, ডিম, চিলি ফ্লেক্স আর দিয়েছিলাম পেঁয়াজ কুচি। এগুলো আমি ভালো করে দিয়ে প্যানে ভালো করে ছড়িয়ে দিলাম। আর ভালো করে ছড়িয়ে দেওয়ার পরে এই যে ডিমটা হচ্ছে, এখন আমি ডিমটা নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি, আর এটা আমি সবজির সাথে মিক্সড করে নিব। এই যে আমি সবজির সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। চাউমিন আসলে আমাদের ছোট থেকে বড় সবারই অনেক পছন্দের। আর চাউমিন কিন্তু বড়রাও খেতে পছন্দ করে, ছোটরাও খেতে পছন্দ করে। আমি চাউমিনের ক্ষেত্রে এখানে একটু মোটা নুডলসটা নিয়েছিলাম, যেটা একটু মোটা। আর এখানে আমি পেঁয়াজ কুচি, পেঁয়াজ পাতা কুচি আর ধনে পাতা কুচিটা দিয়ে দিচ্ছি। এটা আমি দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা চাউমিনগুলো। এই যে আমি চাউমিনগুলো ঢেলে দিলাম, আর চাউমিনগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। যেহেতু এই চাউমিনগুলো একটু মোটা হয়, তাই এটা একটু বেশি সময় ধরে সিদ্ধ করতে হবে অন্যান্য ইনস্ট্যান্ট নুডলসের চেয়ে। এই যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি নুডলসগুলো। আর এই চাউমিন নুডলসটা খেতে তো অসাধারণ হয়েছে, দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। আমি খাওয়ার আগে কিছু পরিমাণ সস দিয়ে দিয়েছি উপরে। সস দিয়ে খেতে অনেক ভালো লাগে। আর আপনারা বাসায় যদি ওয়েস্টার সস, সয়া সস থাকে আপনারা দিতে পারেন। আমি ঘরোয়া পদ্ধতিতেই বানিয়েছি, আর খেতে